বাংলাদেশের অর্থনৈতিক সংকটের মাঝে এক উজ্জ্বল সম্ভাবনার নাম হয়ে উঠেছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের রিজার্ভ সংকট এবং ডলার ঘাটতির সময় আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর থেকে প্রায় $13.5 বিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি এসেছে। এই ঋণ সহায়তা বাংলাদেশের আর্থিক খাতকে পুনরুজ্জীবিত করতে বড় ভূমিকা রাখতে পারে। এটি সম্ভব হয়েছে শুধুমাত্র আন্তর্জাতিক বিশ্বে ডক্টর ইউনূসের ভাবমূর্তির কারণেই। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এবারই প্রথম সরকার প্রধান হিসেবে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন ডক্টর ইউনূস, যেখানে দেখা যায় তাকে নিয়ে ব্যাপক উচ্ছ্বসিত বিশ্ব নেতারা। বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ডক্টর ইউনূস। ইতোমধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF ক্রিস্টালিনা জর্জিয়েভা, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং উই সহ বিশ্বের অনেক রাষ্ট্রনায়ক ও সরকার প্রধান বৈঠক করেছেন ডক্টর ইউনূসের সঙ্গে। ইতোমধ্যে বড় অঙ্কের অর্থনৈতিক সহযোগিতা পাওয়ার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক, IMF এর সংস্থাগুলো। আমেরিকা ও চীনের মতো দেশগুলো বড় বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। নেপালের পক্ষ থেকে জলবিদ্যুৎ, জ্বালানি আমদানি সহ বিভিন্ন খাতে সহায়তারও আশ্বাস পাওয়া গেছে। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা বাংলাদেশকে সংস্কারে খরচের জন্য $3.5 বিলিয়ন ঋণ সহায়তা দিতে সম্মত হয়েছেন। IMF ইতোমধ্যেই $4.7 বিলিয়ন ঋণ বাংলাদেশকে দিয়ে রেখেছে। এরপরও সংস্থাটি ডক্টর ইউনূসের নেতৃত্বের আহ্বানে সাড়া দিয়ে আরও $3 বিলিয়ন ঋণ দিতে চায়। চীন বাংলাদেশে একটি বড় বিনিয়োগের সোলার উৎপাদন প্ল্যান্ট স্থাপন করতে চায়। চাইনিজরা মনে করে সোলার প্যানেলে বাংলাদেশ বিশ্বের বড় রপ্তানিকারক হতে পারবে। এখানে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা অর্জন করার পাশাপাশি অনেক লোকের কর্মসংস্থান হবে। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা দেশটির জলবিদ্যুৎ বাংলাদেশে রপ্তানি করতে আগ্রহ জানিয়েছেন। জ্বালানি, পর্যটন, শিক্ষাসহ বিভিন্ন খাতে বাংলাদেশ নেপালের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। সহযোগিতার আশ্বাস দিয়েছেন USAID এর প্রধান সামান্থা পাওয়ার। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের CEO মার্ক সুজম্যানও বাংলাদেশের পাশে থাকার আগ্রহ জানিয়েছেন। আগামী 3 বছরে ইসলামী উন্নয়ন ব্যাংক ISDB বাংলাদেশকে $400 থেকে $500 কোটি ঋণ দেবে। এছাড়া এশীয় উন্নয়ন ব্যাংক ADB ডিসেম্বরের মধ্যে বাজেট সহায়তা হিসেবে $40 কোটি ঋণ দেবে। ব্যাংকিং খাতের সংস্কারের জন্য $50 কোটি দেওয়ার আশ্বাস দিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র বাংলাদেশকে $20 কোটি বেশি উন্নয়ন সহায়তা দিতে সম্মত হয়েছে। সব মিলিয়ে বিভিন্ন দাতা সংস্থা থেকে বাংলাদেশ প্রায় 1360 কোটি অথবা $13.5 বিলিয়ন ঋণ সহায়তার প্রতিশ্রুতি পেয়েছে। নিউজ ডেস্ক, বর্ণ টিভি।